স্যার আপনার কিছু লাগবে? হ্যাঁ মানে আমার যেটা লাগবে সেটা কি তুই আমাকে দিবি? কেন দিব না স্যার, আপনি খালি কোন কি লাগবে আমি এখন দিতেছি। ওইটা মানে যেটা দেখছিলাম আর কি। কোনটা স্যার? না মানে আমার জন্য এক গ্লাস পানি আনলে ভালো হতো, গলাটা শুকিয়ে গিয়েছে। আচ্ছা স্যার আনতেছি। স্যার হ্যাঁ সরি বুঝতে পারিনি, হ্যাঁ দেখতে পারিনি। আর কিভাবে, হ্যাঁ আর কোথায় লাগছে? ঠিক আছে স্যার, আপনার জন্য পানি আনছিলাম। ও আচ্ছা পানি আনছিস। কি করতেছেন স্যার? ঠান্ডা হয়ে নিলাম। কি স্যার? আমি তোকে বলছিলাম না যে আমি যে জিনিসটা চাই সেই জিনিসটা তুই আমাকে দিবি না? আমি তো সেই জিনিসটা দরকার আমার। কি তোকে কি করতেছেন? তুই এত সুন্দর করে, হ্যাঁ আমি তো তোকে দেখার পর তো পাগল হয়ে গেছি। আমার কিচ্ছু ভালো লাগে না তোকে ছাড়া। স্যার একটা কথা বলবো? বল। আমারও না আপনাকে অনেক ভালো লাগে। সত্যি? খালি ম্যাডামের জন্য কিছু বলতে পারি না। তোর ম্যাডামের কথা কস কি? তোর ম্যাডামটা আমি ডিভোর্স দিয়ে তোর আমি বিয়ে করবো। তুই শুধু আমার একটু আমার দিকে নজর দে, দেখবি সব তোর জন্য আমি করে ফেলছি। তোর দুই বাড়িতে কাজ করতে হবো না, রান নিয়ে থাকবি। তোমার চরিত্র এত খারাপ, তুমি শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে। ম্যাডাম আমার কথাটা একটু বোঝার ট্রাই করো। একদম চুপ। চুরি আবার সিনা চুরি না? আরে তোমার ঘরে বউ নাই? তুমি কি করে বললে একটা কাজের মেয়ের সাথে এগুলো করতে? তোমার বিবিকে বাধা দিল না? তুমি যে একটা নোংরা মন মানসিকতার মানুষ সেটা তুমি আজকে আমাকে প্রমাণ করে দিলে নতুন করে। ছি ছি ছি, আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি আশরাফুল, কখনো আশা করিনি। আরে তুই কি করে পারলি? তুই আমার স্বামীর সাথে এগুলো করতে? এই তোর বিবেকে বাধা দিল না? হ্যাঁ বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছিস কেন? আর তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পটের সাথে আমি আর সংসার করব না। থাকো তুমি তোমার এই বিলাসিতা জীবন নিয়ে। আমি অনেক বড় একটা ভুল করছি, আমি বুঝতে পারছি যে আমি কাজের মেয়ের সঙ্গে আমার এই কাজটা করা ঠিক হয় নাই। এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আমি যে কান ধরতেছি কখনো আমি এমন কাজ করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে না আমি আর এক মুহূর্তে সংসার করব না। আমি তোমার ডিভোর্স লেটারটা না ঠিক সময় মতো পাঠিয়ে দেব। মৌসুর ম্যাডাম আজকে পালাবে। কি বললাম? না না ওই অফিসের সময় হয়ে গেছে, আমি যাই তাহলে। ঠিক আছে ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাব। কোথায় তুমি? আমি টাকা পয়সা সব কিছু রেডি করে রেখেছি, আমি রেডি, তাতে চলে আসো। আচ্ছা কি ব্যাপার, সাহেবকে সব কিছু বলার পরও সাহেব ম্যাডামকে কোনো কিছু না বলে অফিসে চলে গেল? যাই হোক, আমার বলার দরকার ছিল, আমি বলছি, কারণ সাহেব যা ভালো মনে করে তাই করবে। যাই, আমি আমার কাজগুলো সেরে নিই। এই সব কিছু টাকা পয়সা নিছো? হ্যাঁ সব কিছু নিচ্ছি। তোমার তো লেট হলো কেন আসতে? আরে সেই কথা বাদ দাও, আরো টাকা পয়সা নাই? আর নাই, যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি। আমার কাছে টাকা নেই না। তোমার কাছে দিলে যদি কেউ দেখে ফেলে সমস্যা হবে। ব্যাগে আছে, থাকো, বাইরে যে তারপরে। কি ট্রেনের টিকিটটা কি কাটা হয়েছে নাকি আমি কেটে দিই? মানে তুমি অফিসে না গিয়েছিলে, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? কেন আমি অফিসে গেলে কি তোমার জন্য সুবিধা হয়ে যেত? আরে না, সুবিধা কেন হতো? ওই যে জিজ্ঞেস করলাম, তোমার তো সবসময় অফিস তাড়াতাড়ি ছুটি হয় না, এর জন্যই এত তাড়াতাড়ি যে আসলা। সাথে ছেলেটাকে
আমার মামা তো ভাই আমাদের বিয়ের মধ্যে আসতে পারেনি। এই তো তোর দুলা ভাই পরিচয় হয়। ও এটাই আমার দুলা ভাই, তাই না? আসসালামু আলাইকুম দুলা ভাই। আমি আপনাদের বিয়েতে আসতে পারিনি, আসলে পড়ালেখার কাজে বাইরের দেশে ছিলাম তো, এই কিছুদিন আগে আস। চুপ! দুলা ভাই মাই ফুট। এই যে কি ভেবেছিস তুই? হ্যাঁ, তুই আমার টাকা পয়সা নিয়ে বাড়ির থেকে পালিয়ে যাবি আর একটা ছেলের হাত ধরে, আর আমি কিছু জানবো না? কিছু টাকা? কিসের টাকা? আরে কি করছো? ব্যাগ নিচ্ছ কেন? তো দুলা ভাই ওই ব্যাগের মধ্যে আমারই টাকা আছে, আমি টাকা রাখছিলাম কয়েক লাখ টাকা। মানে হয়েছিল কি, এই টাকাগুলো নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম। কি রে ভাই বল। আর তাছাড়া দুলা ভাই আপনার কথা ভুলেছি, টাকাগুলো আমার টাকাগুলো দিবেন। চুপ! এতগুলো টাকা কি তোর বাপের জন্মে কখন চোখে দেখেছিস? এই টাকাগুলো তোমারই। তুমি বাসায় নাই তো, আমার ভাইটা খালি খালি বসে থাকবে, এর জন্য ভাবছিলাম যে ওরে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো আর কি। আমার ভুল হচ্ছে। আমার পিঠ পিছে আমার বাড়িতে থেকে আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবি আর আমাকে বলছিস যে আমার ভুল হচ্ছে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবি আর একটা ছেলের সঙ্গে আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু বুঝবো না? কাজের মেয়ে আমাকে সবকিছু বলেছে। আচ্ছা তুই বলতে পারিস তোকে আমি কি সেটা কমতি দিয়েছি? হ্যাঁ, যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছি। তোর বাবার বাড়িতে টাকার প্রয়োজন ছিল, সেটাও আমি দিয়েছি। তোর ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতে পারছিল, সেটাও আমি দিয়েছি। তোকে এত কথা বলার সময় আমার হাতে নেই। যা, তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে বের হয়ে চলে যা। দেখো আমার না ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর কখনো এমন করবো না। তোমাকে ছাড়া তো, তোমার পারমিশন ছাড়া কখনো বাসা থেকে বেরোবো না, ফোনও চালাবো না, ফোন টোন সব কিছু হবে। চুপ! ক্ষমা ভুলটা করার আগে মনে থাকে না, ভুল করার পরে মনে থাকে। হ্যাঁ, ভুল করার পর ক্ষমা করে দাও, সরি, এর সিম্পল একটা ডায়লগ। যা, চলে যা। আমার মৌ, আজকে তুই আমাকে অনেক বড় একটা উপকার করেছিস। তুই যদি এই উপকারটা না করতিস তাহলে ওদেরকে আমি হাতে নাতে ধরতে পারতাম না, সারাটা জীবন অন্ধকারের মধ্যে থাকতে হতো আমাকে। না না সাহেব, আমি আপনার বাড়িতে যেহেতু থাকি, খাই, পড়ি, আপনারা তো আমার অন্নদাতা, তাই আপনাদের সমস্যা ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার আছে। আমি আমার পরিবারকে কিভাবে দেখি একটা সমস্যার মধ্যে থাকতে, তার জন্য আমি সব কিছুই বলছি আপনারে। আচ্ছা ঠিক আছে, যা আমার জন্য ক্যাপ চা নিয়ে। আচ্ছা ঠিক আছে।